প্ল্যাটফর্মে ঢুকে তখন আমরা আর কি দাঁড়িয়ে, তারপরে তখন টিকিট করতে গিয়ে যে 10 মিনিট দাঁড়িয়ে থাকে, সেই 10 মিনিটের মধ্যে টিকিট করে নিয়ে চলে এসছে। স্টেশনের মধ্যে প্রচণ্ড ভিড় ট্রেনে নিজে। তারপরে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। এই যে হাঁটতে হাঁটতে স্টেশন দিয়ে বেরোচ্ছি। এবার দেখতে পাবে আমি কোথায় এসেছি। আমাদের বাড়ি এনজিপি থেকে চলে এসেছি নিউ আলিপুরদুয়ার স্টেশন। এবার টোটোতে ওঠার পালা। টোটো করে চলে যাওয়া হচ্ছে এই গ্রামের অলিতে গলিতে। আজকে যাচ্ছি আমি মেনলি আমার ছোট পিসি বাড়ি। ছোট পিসি বাড়িটা একটু গ্রাম থেকে অনেকটাই ভিতরে, অনেকটাই ভিতরে। আর কি ট্রেন থেকে নেমে টোটো ধরে তারপরে হেঁটেও যেতে হয়। এই যে টোটোর মধ্যে বসে টুকটুক দুলতে আর চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ, মানে সব দিকে শস্য ক্ষেত হলুদ হয়ে গেছে আর সবুজ দেখতে দেখতে চললাম আমার পিসি বাড়ি। এই টোটোতে চারিদিকে এখন না আলিপুরদুয়ারে আলু পাওয়া যায় প্রচণ্ড ভালো, আর চারিদিকে এখন আলু গাছ। টোটো থেকে নেমে এই যে আলু ক্ষেতের মাঝখান ছোট্ট সরু আল দিয়ে হাঁটতে হাঁটতে চললাম ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই যে পিসি বাড়ি যাওয়ার রাস্তাতে হাঁটছি। চলো। তারপরে পিসি বাড়ি ঢোকার আগে এই যে সামনে একটু দেখতে পেলে না বিয়ের প্যান্ডেল, ওটা সরি বিয়ে না, পরে বলছি কি আছে। এই পুকুর পাড় দিয়ে পার হয়ে চলে আসলাম। আজকে হচ্ছে এই যে পুচকো মাটা, এই মাটার অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনে এসেছি আমি না, এখনও প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, তাই সব জায়গায় ভিডিও করতে পারি না, তাই না ভুলে যাই, সরি। হ্যাঁ, আমি যতটুকু পেয়েছি ক্লিপ নিয়েছি। ওর গায়ে হলুদ হলো, এবার স্নান হবে। কি কান্না এই স্নানের সময়! কান্না কাকে বলে? এই যে স্নানের থেকে শুরু কান্না। এই যে পুজোতে বসেও এখন ওর মামার কোলে বসে আছে, তাও একটু চুপচাপ শান্ত মতো ভদ্র মতো বসে আছে। বসে ওর মামা কি করছে তাই দেখছে। এমনিও শান্ত, যা ওর মার কাছে গিয়ে শুনলাম যে ও খুব শান্ত ভদ্র, কিন্তু এই যে অন্নপ্রাশনের সময় শুরু হলো, খাওয়ানোর সময় কি কান্না! মানে ও কান্না করতে করতে লিটারালি ওর হিচকি উঠে গেছে, এতটাই কান্না করছে। ওর কান্না আর কে থামায়? কান্না করতেই থাকে। ওইভাবেই খাওয়ানো হলো, সব কিছু হলো। তবে আমাদের আর বেশিক্ষণ টাইম ছিল না, কারণ আমাদের সেদিনই রিটার্ন হয়ে যাব, সেদিনই শিলিগুড়ি ফিরে আসতে হবে বাড়িতে। তাই আমরা এর অন্নপ্রাশন শেষ হয়েই চটপট আর কি খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়বো, কারণ নাহলে আবার ট্রেন পাবো না, ট্রেন মিস হয়ে যাবে, ট্রেন ধরতে হবে। তার মধ্যে পুচকুটার আমার মনে হয় একটু রাগটা বেশি উঠছিল, কারণ হচ্ছে ওকে সবাই মুখের মধ্যে দিয়ে ফেলে দিচ্ছিল, খেতে যাচ্ছিল হয়তো, তাই ওকে খাওয়ানো হচ্ছিল না, তাই হয়তো রাগটা বেশি উঠছিল আর বেশি কান্না করছিল। এই যে আবার ক্যামেরার দিকেও তাকাচ্ছি একটু করে। তারপরে আমাদের আর খাওয়া দাওয়ার ক্লিপগুলো নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করে টোটো ডেকে টোটোতে বসে পড়লাম আমাদের ফিরে আসার উদ্দেশ্যে। দেখা যাক এবার ট্রেন পাই কিনা, এই ভাবনা নিয়েই টোটোতে দুজন মিলে টুকটুক করে চলে আসলাম। তবে আমরা আলিপুরদুয়ার যাইনি, এবার আমরা কোচবিহার এসেছি, কারণ আমার পিসির বাড়িটা কোচবিহার আর আলিপুরদুয়ার মাঝামাঝি জায়গায়। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোচবিহার গেট। আমি এর আগে যখন এসেছিলাম তখন কাজ চলছিল 2-3 মাস আগে, তবে এখন সুন্দর সাজিয়ে ফেলেছে পুরোটাই। তারপরে আমরা ট্রেন পাইনি, তারপরে লাস্ট বাস যেটা ছিল সেটা ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে, জায়গা না পেয়ে দাঁড়িয়ে থেকে, এই যে বাসে দেখতে পাচ্ছ এখন ভিড়, এখন একটু বসার জায়গা পেয়েছি। তারপরে শরীর আর দিচ্ছে না, আমি শেষ, একদম ক্লান্ত, আর পাচ্ছি না, মনে হচ্ছে এখানে পড়লে এখানে ঘুমিয়ে পড়বো। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও প্লিজ।